মানি পার্সে যারা টাকা রাখেন বা ব্যাগে টাকা রাখেন তাদের জন্য একটি বিশেষ কথা বলবো। আর টাকা পয়সা দেখবেন আপনার টিকে থাকবে এবং ভবিষ্যতেও প্রচুর টাকা পয়সা আপনার কাছে নতুন করে আগমন ঘটবে। নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বাড়িতে যখন কোনো বিশেষ অতিথি আসে বা ভিআইপি গেস্ট আসে তখন আমরা কি করি? আতিথেয়তার কোনো অভাব রাখি না। তার জন্য ভালো থাকার জায়গা, ভালো ভালো খাবারের ব্যবস্থা, যাতে তিনি খুশি হন এবং তাকে যদি সন্তুষ্ট করতে পারি সেক্ষেত্রে তিনি হয়তো একদিনের প্রোগ্রাম নিয়ে এলেও রিকোয়েস্টে আরও একদিন বা দুদিন থেকে যান। তার জন্য আমরা বিশেষভাবে তার সেবা যত্নের ব্যবস্থা করি। আচ্ছা, এই যে আতিথেয়তা আপনি করছেন অতিথির জন্য, বিশেষ অতিথির জন্য, তার জন্য কিন্তু আপনাকে যথেষ্ট খরচ করতে হয়। অর্থাৎ আতিথেয়তা করার জন্য যে জিনিসটার প্রয়োজন সেটা হলো অর্থ। তাহলে অর্থ ছাড়া ঠিকঠাকভাবে আতিথেয়তা আপনি করতে পারছেন না। এবার আপনি নেচারটা দেখুন, একজন অতিথি আপনার বাড়িতে এসেছেন, তিনিও কিন্তু দীর্ঘদিন থাকবেন না, কয়েকটা দিন থাকবেন তারপর আবার চলে যাবেন। আপনার আতিথেয়তায় তিনি যদি মুগ্ধ হন সেক্ষেত্রে হয়তো আপনার রিকোয়েস্টে আরও এক দুদিন বেশি থাকবেন। তেমনি অর্থও কিন্তু আমাদের কাছে অতিথি স্বরূপ। আমরা কি করি? এই যে অতিথি, বিশেষ অতিথি এবং আমি বলবো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অতিথি অন্তত এই যুগে, সেই অতিথিকেও কি করা উচিত? সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ আতিথেয়তা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাকে কদর করা, এই সবটা যদি আমরা করতে পারি, যেভাবে আপনার বাড়িতে ওই বিশেষ অতিথি এসে একদিনের জায়গায় 3 দিন থাকলেন, তেমনি অর্থও কিন্তু আপনার আতিথেয়তা ঠিকঠাক পেলে, আপনার থেকে ঠিকঠাক সম্মান পেলে, পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝতে পারলে আপনার কাছে তবেই টিকবে, তবেই থাকবে। সুতরাং ভিআইপি অতিথিকে যখন আমি সব থেকে ভালো জায়গাটা থাকার জন্য দিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি নিজের বাড়িটাকে, ভালো ভালো খাবার দাবার দিই, তেমনি অর্থ যখন আপনি রাখবেন, অর্থ যখন আপনি ইনকাম করবেন, সেই জায়গাটা যেখানে আপনি অর্থ গচ্ছিত করে রাখেন সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার পরিশুদ্ধ রাখতে হবে। অর্থকে অপচয় করলে হবে না, অর্থকে সম্মান জানাতে হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, অনেক সময় বাজারে বেরিয়েছেন একটি ব্যাগ নিয়ে, আর সেই ব্যাগের মধ্যেই আপনি কোনো একটি পকেটে বা চেনের মধ্যে কিছু পয়সা, টাকা পয়সা রেখে দিয়েছেন, যেটা নিয়ে আপনি রোজ বাজারে যান। আবার সেই ব্যাগের মধ্যে করেই সমস্ত রকম বাজার কিনেছেন, পালং শাক, আলু, মূলো, কখনো কখনো মাছও কিনেছেন। এই সমস্তটা সেই ব্যাগের মধ্যে করেই নিয়ে আসছেন। সত্যিকারের কি আপনার অর্থকে আপনি সম্মান দিলেন? হওয়া উচিত কি কোনো একটা আলাদা মানি পার্স হওয়া উচিত। মহিলাদের ক্ষেত্রে যে ব্যাগে আপনি টাকা পয়সা রাখবেন, অনেক সময় সেই ব্যাগের মধ্যেই আপনি বিভিন্ন রকম অপ্রয়োজনীয় জিনিস, যেগুলো খুব একটা প্রয়োজন নেই বা সেখানে না রাখলেও হতো, সেই সব জিনিসগুলো ভরে গোটা ব্যাগ আপনি ভরে দিয়েছেন। আবার পুরুষদের ক্ষেত্রেও মানি পার্সের মধ্যে দেখা যায় পুরনো কোনো কাগজপত্র, ছেঁড়া কাগজ, একটা ছোট পলিথিনের প্যাকেট, যা তা জিনিস আপনি ঢুকিয়ে রেখে দিয়েছেন। দেখুন, মানি পার্সকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রভাবে রাখতে হবে, তবেই সেখানে পয়সা আসলে সেই পয়সা আপনার টিকবে এবং সেই পয়সা যখন বুঝতে পারবে আপনি তাকে কদর করছেন, সম্মান করছেন, বিশেষ অতিথি হিসেবে ভাবছেন, তখন সেই পয়সা অন্য টাকা পয়সাকে আনতে সাহায্য করবে। সুতরাং আপনারা যে পার্সে মানি রাখবেন, টাকা পয়সা রাখবেন, বা যে ব্যাগে টাকা পয়সা রাখবেন, বা বাড়ির যেখানে টাকা পয়সা রাখবেন, সব সময় সেই জায়গাটাকে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এবং বাড়ির গচ্ছিত অর্থ যেখানে রাখেন সেই জায়গায় প্রত্যেক দিন ধূপ দেওয়ার ব্যবস্থা করবেন, তাকে সম্মান জানাবেন। এবং মানি পার্সে যারা টাকা রাখেন বা ব্যাগে টাকা রাখেন তাদের জন্য একটি বিশেষ কথা বলবো। আপনারা কি করবেন? একটি ছোট এলাচ সুগন্ধি স্বরূপ এবং তার সাথে সাথে ভীমসেনীর কর্পূরের একটা টুকরো সেই মানি পার্সের মধ্যে আপনি রেখে দিন। টাকা পয়সার সাথে যখন এই এলাচ আর ভীমসেনী কর্পূর আপনি রাখছেন, পবিত্রতা এবং সুগন্ধি হিসেবে সেই টাকাকে আপনি সম্মান করছেন। তার জন্য কি হবে? আপনার টাকা পয়সা দেখবেন আপনার টিকে থাকবে এবং ভবিষ্যতেও প্রচুর টাকা পয়সা আপনার কাছে নতুন করে আগমন ঘটবে। সুতরাং বাড়ির বিশেষ অতিথিকে যেমন আমরা সেবা করি, যেমন সম্মান করি, টাকা পয়সা বা অর্থকে সেভাবে সম্মান বা কদর করতে শিখুন, আপনার জীবনে অভাব হবে না। আর টাকা পয়সাকে যত বেশি আপনি অবহেলা দেখাবেন, অবহেলাক্রমে রাখবেন এবং সেই জায়গায় যত বেশি নোংরা করে রাখবেন, টাকা পয়সা কিন্তু কোনো দিনই আপনার কাছে টিকবে না।